গুগল স্টোরেজ হলো এগুলো ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট না করে মাত্র 1 মিনিটে কিভাবে আপনার গুগল স্টোরেজ ক্লিয়ার করতে পারেন, আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওটি দেখাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখতে পারেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর টিপস আরও পেতে পারেন। সো বেশি কথা না বলে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো গাইস, আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে আসার পরে এখানে দেখেন যে গুগল ক্রোম আছে। গুগল ক্রোমের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে এখানে লিখতে হবে লগ ইন গুগল ফটোস। আমার এখানে লেখা আছে, এর উপরে ক্লিক করার পরে এখানে সাইনিং এর উপরে ক্লিক করতে হবে। সাইনিং এর উপরে ক্লিক করার পরে দেন তারপরে আছে যে ফটোস এর আগে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনের উপরে ক্লিক করতে হবে। আইকনের উপরে ক্লিক করার পরে নিচে থেকে প্রেস করতে হবে। নিচে থেকে প্রেস করার পরে স্টোরেজের উপর ক্লিক করতে হবে। স্টোরেজের উপর ক্লিক করার পরে আরেকটু নিচে থেকে প্রেস করতে হবে। নিচে থেকে প্রেস করার পরে নিচে আসার পরে দেখেন এখানে রিকভার স্টোরেজ এখানে ক্লিক করতে হবে। রিকভার স্টোরেজ এখানে যে লার্ন মোর আছে, লার্ন মোর এখানে ক্লিক করতে হবে। লার্ন মোরে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে I understand that compressing my existing photo and video cannot be under। এখানে আপনার এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন নিচে এই অপশনটা লেখা আসবে compress existing photo and video, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে আবার রিকভার স্টোরেজ এখানে লেখা হবে compressing this might take several hours, এর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার মোটামুটি 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার স্টোরেজ আপনার হাফ ক্লিয়ার হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।